মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8টা, পুরো 8টা বাজে। আমি ঘর থেকে জাস্ট একটু আগে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কাল রাত্রিবেলা মানে আমি আমার ফোনে শ্যুট করি আর মায়ের ফোনে এডিট করি, কারণ আমার ফোন থেকে তোমার ফাইলগুলো মায়ের ফোনে ট্রান্সফার করি, তারপর এডিট করি। তো কাল রাত্রিবেলা অ্যাজ ইউজুয়াল আমি ফাইল ট্রান্সফার করে দিয়েছিলাম, কিন্তু মায়ের সঙ্গে কালকে মাসি আর মায়ের দুজনের গল্প লিমিট এতটা ছাড়িয়ে চলে গেছিলো যে প্রচুর রাত হয়ে গেছিলো, প্রায় 11টা 10-15 মতন বেজেই গেছিলো দুজনে বকবক করতে করতে। আর আমার তখন আর ইচ্ছে করছিল না যে আমি এডিটটা করি, ওই জন্য আমি আর এডিট করিনি। এরকম থাক, আমি আজকে সকালেই এডিটটা করে নেবো, অসুবিধা নেই, তাড়াহুড়ো হবে না, একটা দিন আমি ম্যানেজ করে নিতে পারবো। তো হ্যাঁ, তাই জন্য এখন সকালে বসে আমাকে এডিট করতে হবে। ফ্যানটা চলছে আর আজকে বাইরে কি সাংঘাতিক সুন্দর যে হাওয়া দিচ্ছে, এটা সারাক্ষণ থাকবে কিনা জানি না, বা সারাদিন থাকবে কিনা সেটাও জানি না। বাট উঠে আমি ওদিকে জানলাটা যে খুললাম না, মনে হচ্ছে যেন কি সুন্দর একটা হাওয়া, বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে সকাল থেকে। দূরে দেখলেই বুঝতে পারবে গাছপালাগুলোকে কীরকম হাওয়া দিচ্ছে। তো একটু মন দিয়ে দেখো, হাওয়া দিচ্ছে। আমার এই পুচকা পাচকাগুলোকে দেখলেও বুঝবে যে কী লেভেলের হাওয়াটা দিচ্ছে, মানে ওই ধার থেকে হাওয়া এই পর্যন্ত চলে আসছে, যে এরা বাচ্চা কাচ্চা এরা নড়াচড়া করছে। থেকে থেকে হাওয়ার স্পিডটা বাড়ছে, থেকে থেকে কমছে। বাট হ্যাঁ, ওয়েদারটা খুব ভালোই আছে এখনো পর্যন্ত, কারণ সুন্দর মিঠে হাওয়া দিচ্ছে, বাইরে একটু রোদ নেই, পুরো আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে। তো বেশ ভালোই লাগছে ওয়েদারটা স্টিল নাও। তো চলো, মায়ের ফোনটা এখানে চার্জ হচ্ছিল, তো মায়ের ফোনটা নিয়ে এই যে চলো এখন যাই, গিয়ে আমি এখন এটাকে নিয়ে এডিট করতে বসি। এডিটটা কমপ্লিট করবো, তারপর বাকি সমস্ত কাজ করবো। আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এডিট করা। ভিডিওটা এডিট কমপ্লিট হয়ে গেছে, এখন ব্যালকানিতে এলাম, তার কারণ মা আমাকে ডিউটি দিল ওই নোংরার গাড়ির সাউন্ড পাচ্ছে কিনা। আমি তো পাচ্ছি, মায়ের কান খুব ভালো, কিন্তু কানে সাউন্ড পাচ্ছি আমি, কি জানি আছে হয়তো কোথাও। মা, মা, ও মা, আমি দেখতে পাইনি কিন্তু আওয়াজ পেলাম, এসেছে মনে হচ্ছে। এই ঘরটা কি ঠান্ডা, বাপরে কি আরাম লাগে ঘরটা, কিন্তু ফ্যান চলছে না, কিন্তু কি আরাম। ঘরে জানলাটা খোলা, আবার তোমার সারা রাত যেহেতু এসি চলে এই ঘরটায়, না মনে হয় জানি যে কি ঠান্ডা। বাইরের ঘর থেকে এই ঘরে ঢুকলেই তোমরা ডিফারেন্সটা বোঝা যায় যে এতটা সুন্দর ঠান্ডা হয়ে থাকে। আর এই ঘরটা গরম কেন, ওখানে রান্না হয়। এখানে হচ্ছে আমার চা রাখা, তো নিয়ে আমি মেঝেতে বসি, মেঝেতে আমি বসে খেতে কমফোর্টেবল হই। চাটা আর কি গরম করে আমার সোফাতে বসলে কেমন যেন। যাই হোক, আমি এখানে বসি, আর মা গেছে নিচে মায়ের নোংরা ফেলতে। মা আসুক, এলে হচ্ছে আমি আর মা দুজনে একসঙ্গে বসে চা খাবো। আর আজকে হচ্ছে মায়ের রান্নাটা একটু কম আছে, আজকে সিম্পলি খাবার, ডাল আলু ভাজা। তো যখন খাবো তোমাদের ডেফিনেটলি দেখিয়ে দেবো। তো মা আসুক, রান্নাটাও মোটামুটি মায়ের হয়েই এসছে, আর একটু বাকি আছে। তো মাকে বলবো আগে চাটা খাও, তারপর রান্নাটা করবো। তো দুজন মিলে একসঙ্গে বসে বসে খাবো আর গল্প করবো। রেডি হয়ে গেছি, এবার হচ্ছে অফিস যাওয়ার পালা। খাওয়া দাওয়ার পর আজকে অনেকটা সময় বেঁচেছিলাম, যেহেতু শুধু হালকা করে আজকে কাল রাতে চিকেন খাওয়ার পর আজকে আর এক্সট্রা কিছু খেতে ইচ্ছে করছিল না, ওই জন্য ডাল আর আলু ভাজা পটল ভাজা একদম নর্মাল সিম্পল খাবার খেলাম। খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করে এখন উঠেছি, 10:50 প্রায় বাজে। তো চলো নিচে যাওয়া যায়, কাকু এসে গেছে। আর আজকে আমি পরেছি, আমি যে লিপস্টিকটা সেদিনকে কিনেছিলাম, যে মেবলিনের যে শেডটা, সেইটা পরেছি। এইটাও খুব ভালো, এটাও একটা নিউডিশ শেড। আর এই ড্রেসটার সঙ্গে তো খুবই ভালো লাগছে, কালার একদম ম্যাচ খেয়ে গেছে। তো পরেছিলাম, ভাবছিলাম কীরকম আসবে না আসবে, তো এসে দেখলাম না, একদম ঠিকঠাকই এসেছে, আর আমার কমপ্লেকশানে ঠিকও লাগছে। তো ঠিক আছে, চলো যাই। না, জাস্ট এসে বাড়ি ঢুকলাম, বাইরে প্রচণ্ড গরম, কি হারে বৃষ্টি হচ্ছে। থেকে থেকে বিকেলে তো পুরো কুচকুচে কালো করে মেঘটা এলো, আমি বললাম প্রচুর জোর বৃষ্টি হবে। বিকেলে মেঘটা দেখেছিলে কি কালো করেছে, আমি তো ভাবলাম যে এই বৃষ্টিটা মানে সলিড বৃষ্টি হবে, একটু হলো না। আমি বাইরে গিয়ে এরকম করে আকাশের দিকে তাকালাম, একটু বৃষ্টি হলো না, মানে হলো তো বটে, ওই চিটপিট করে একটু বৃষ্টি হলো, ব্যাস কমে গেল।
আর কি অসহ্য গরম করছে, এসেই সঙ্গে সঙ্গে চুলটা তুলে ফেলেছি, পুরো ভিজে চ্যাপচ্যাপ করছে গা, এত পরিমাণ গরম বাইরে। কিছুতেই বৃষ্টি, এত যে বৃষ্টি হচ্ছে কোনো ইয়ে হচ্ছে না। আর কি বলতো, বৃষ্টিটা হচ্ছে ছিটছিটা বৃষ্টি হচ্ছে, তো বেশ অনেকক্ষণের ধরে বৃষ্টিটা হচ্ছে না। যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে বৃষ্টিটা কাজের কাজ হবে, সেটা তো হচ্ছে না। ওই মানে থেকে 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 একটু একটু করে বৃষ্টি হচ্ছে, সেটা কোনো লাভের লাভ হচ্ছে না, বিরক্ত বিচ্ছিরি রকম ঘামছে, গরমে কষ্ট হচ্ছে। তো তার থেকে যাবো, এখন যাবো ঘরে, ঢুকলাম উঠেই আগে ওই জন্য চুলটাকে ভালো করে তুলে নিয়েছি মাথার উপরে। এবার গিয়ে গা হাত পা ধুয়ে ঘরের জামাটা পরবো, তাহলে খানিকটা স্বস্তি। এই ধরা চুলোগুলো ছাড়লে মনে হয় যেন বেশি স্বস্তি পাই, ঘরের জামাটা যতক্ষণে না গায়ে দিই। আর না হলে কি গরম যে করে, এগুলো গায়ে চাপালে। তো এখন গিয়ে আগে গা হাত পাটা ধুয়ে ভালো করে জামাটাকে চেঞ্জ করে নেবো। এতক্ষণ বাদে মনে হচ্ছে পুরো শান্তি। বিলিভ করো, তুমি যতই দামি জামা পরো, যতই যাই কিছু পরে নাও না কেন, ঘরের জামার মতন শান্তি কোনো কিছুতে নেই, কোনো কিছুতে নেই। আমার সঙ্গে আই থিঙ্ক তোমরা সবাই এগ্রি করবে, বিশেষ করে গরমকালে যখন বাইরের জামাটা ছেড়ে ঘরের জামাটা গায়ে দেওয়া হয়, তার যে কি শান্তি, মানে সেটা আই থিঙ্ক সবাই বোঝে, সেটা সবাই ফিলও করে। সেটা এর থেকে শান্তি আর কিছুতেই হয় না। তুমি সেটা বাইরে যত দামি জামা পরেই যাও, যত দামি জামা পরেই থাকো না কেন, বাট ঘরে যেটা পরে, যেরকম আমি যেরকম ধরো ট্রাউজার পরি বা মানে উপরে গেঞ্জি পরি, টপ পরি, তো এগুলো যারা নাইটি পরে নাইটি, মানে এরকম ব্যাপার বলছি। যেটা পরে সে আমার মনে হয় বাড়ির ড্রেসের সবচেয়ে বেশি কমফোর্টেবল থাকে। তোমার দুনিয়া সংসারে যাহাই ব্র্যান্ডেড ড্রেস বা যাহাই যতই দামি দামি ড্রেস থাকুক না কেন, বাড়ির ড্রেসের মতন সুখ কিছুতে হয় না, কিছুতে শান্তিটা পাওয়াই যায় না। ঘড়িতে হয়তো এখন 10:30 বাজে, হয়তো না একদম এক্স্যাক্ট টাইম বললাম, যে ঘড়িতে পাক্কা 10:30 বাজে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, রাতের যা যা রুটিন থাকে সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মায়েরও রান্নাঘর গোছানো, মানে ক্লিন করা হয়ে গেছে। মা এখন ঘরে গেছে, গিয়ে চুল টুল ঠিকঠাক করে বেঁধে নেবে, তারপরে শোবে। এটা আমাদের একখানা রুটিনই আছে বলতে পারো, রাতে শোয়ার আগে একদম চুলটা একটু হলেও ভালো করে আঁচড়িয়ে একদম বেঁধে তারপর শুই। কারণ খোলা চুলে খুব একটা শুই না, কারণ শুনেছি খোলা চুলের মানে ছোটোবেলা থেকে মা মানা করতো খোলা চুলে শুতে নেই, এই অনেক কিছু আছে। ইন ফিউচার পরেও দেখলাম যে হ্যাঁ, খোলা চুলের শোয়াটা ঠিক নয়, তোমার অনেক সময় চুল ঘষা খেতে খেতে নষ্ট হয়। তাই জন্য অ্যাটলিস্ট একটা যদি এটাকে টাই করে নেওয়া যায় হালকা করে, তাহলে সেটা অনেকটা বেটার হয়। তো সেটা ফলো করি আর কি, বহুদিন হয়ে গেল, তো সেই জন্যই সেই সমস্ত রুটিন কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ঘুমাতে যাওয়ার পালা। শরীরটা আর ভালো লাগছে না, এনার্জিও আর পাচ্ছি না। সারাদিনে অফিসে থাকার পর এনার্জি একদম জিরোতে এসে ঠেকেছে, আর একটুও নেই। এবার এনার্জিটা পাবো কি না এটা বুঝতে পারছি না ভিডিওটা এডিট করার জন্য। দেখি যদি এনার্জি পাই তাহলে করবো, না হলে কালকে সকালে করবো। তো হ্যাঁ, আর তাহলে ভিডিওটা আজকে এইটুকুনি রাখি। এবার আমি সত্যি শুতে যাবো, আর পাচ্ছি না, শুধু জোয়ানটা খাওয়ার অপেক্ষা। জোয়ানটা ওখানে রাখা আছে, জোয়ানটা মুখে পড়বো আর শুতে চলে যাবো। তো হ্যাঁ চলো, তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের যদি আজকের ভিডিওটাতে কিছু ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর কালকের ভিডিওটা প্লিজ কেউ মিস করো না, মানে যেটা আমি কালকে মানে আজকে সকালে যেটা আমি আর কি পোস্ট করেছি, আপলোড করেছি, সেই ভিডিওটা কেউ মিস করো না। আমি আই কার্ডে মেনশন করে দেবো, কার্ডে মেনশন করে দেবো, তোমরা গিয়ে সেখান থেকে চেক করে নিও আমার কালকের ভিডিওটা। হ্যাঁ, আমি প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড খুশি ছিলাম সেইটার জন্য। এই লাস্ট নিয়ে 2-3টে ভিডিওতে আমি এই নিয়ে বহুবার বলে ফেলেছি, আর বলছি না। তো হ্যাঁ, ভিডিওটা গিয়ে কিন্তু চেক আউট করে দিয়ে আমি কার্ডে মেনশন করে দেবো। তো চলো, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। টাটা।